হেপাটাইটিস রোগ এমন একটি রোগ যে যার নাম হয়তো আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন বা প্রত্যেকেই এই হেপাটাইটিস নাম শুনেছেন, কিন্তু এই রোগ কিভাবে হয় এবং তার থেকে কিভাবে নিরাময় পাওয়া সম্ভব সেটা নিয়ে হয়তো বা অনেকেই জানেন না। রোগ সম্পর্কে অবগত থেকেও সেই রোগ কিভাবে ছড়ায় বা তার থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব এই নিয়ে সচেতনতা বাড়ানো বর্তমানে খুবই দরকার। আর এই বিষয়কে মাথায় রেখে কমলপুরের বামনছড়া সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা স্থানীয় শাখার উদ্যোগে। এদিন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কমলপুর শাখার উদ্যোগে কমলপুর মহকুমা বামনছড়া বিদ্যাজ্যোতি সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে তার উদ্বোধন করেন দুর্গাচৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোদি। মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও তথা বিশিষ্ট চিকিৎসক সুভাষিস দে, বিশিষ্ট চিকিৎসক প্রিয়াঙ্কা রায়, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধক দুর্গাচৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোদি এবং বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও তথা বিশিষ্ট চিকিৎসক সুভাষিস দে হেপাটাইটিস রোগ প্রতিরোধ করা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক প্রিয়াঙ্কা রায়। তবে এই দিনের এই আলোচনা থেকে কি উঠে আসছেন, কি বললেন উদ্বোধক দুর্গাচৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোদি এবং বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও তথা বিশিষ্ট চিকিৎসক সুভাষিস দে শোনাবো। যে আপনারা যদি সুস্থ থাকেন, আপনাদের মা বাবা সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার ভাই বোন সুস্থ থাকবে। তো এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে আপনাদের। আমার পরিবার সুস্থ পরিবার, এই কথাটা মাথায় রাখতে হবে। কারণ অনেকজন আছে যার কথা রাস্তাতে অনেক সময় দেখতে পাই আমরা, অনেক আবর্জনা থাকে, দুধমারি থাকে। আমরা সবাই সমাজের জন্য সেবার জন্য আমরা এখানে এসেছি। সেবা করা হলো আমাদের মেইন কাজ। প্রথম এই কাজটা আমাদের মাথায় রাখতে হবে যে সেবাই আমাদের ধর্ম, সেবা করা আমাদের কাজ আছে, আমরা করতে হবে এটা সেবা। কারণ আমরা অনেক সময় দেখি অনেকজন অসুস্থ হয়ে রাস্তার সামনে পড়ে থাকে, ওনাকে আমরা জানি না, এটা মিডিয়ার মধ্যে করতে পারি, মিডিয়া করি, মূল বাজে আমরা এটা ছবি তুলি। কারণ ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, তো সেই কারণে আজকের দিনটাকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। সেরকম ভাবে আমরা জানি যে হেপাটাইটিস 5 রকমের হয়। আশা করি তোমরা সবাই জানো, এ, বি, সি, ডি এবং ই, এই 5 রকমের হেপাটাইটিস হয়। তার মধ্যে আমরা যে কোনো রোগ বিষয়ক যখন একটা আলোচনা বা রোগ বিষয়ক রোগ সম্পর্কে যখন আমরা চিকিৎসা করি বা আমরা যদি জানতে চাই, আপনারা শুনলেন, অর্থাৎ হেপাটাইটিস রোগ সম্পর্কে অবগত হওয়া এবং কি তার সিমটমস থাকতে পারে এবং তার চিকিৎসা পরিষেবার কতটা অগ্রগতি রয়েছে সবটা বিষয় নিয়ে কিন্তু এই দিনের এই বিস্তারিত আলোচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।